দেশের বিভিন্ন জায়গার আরো কিছু খবর নিয়ে এখন থাকছে একটি ডেস্ক রিপোর্ট। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমানুল্লাহ আমান বলেছেন, তারেক রহমানের নেতৃত্বে ১৬ বছর আন্দোলন করেছে বিএনপি। পরে ছাত্র জনতার আন্দোলনের মধ্য দিয়ে গণ অভ্যুত্থান হয়েছে। সকালে কেরানীগঞ্জের নয়াবাজার উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে মত বিনিময় সভা করেছেন গণমাধ্যম সংস্কার কমিশনের প্রধান কামাল আহমেদ। দুপুরে ময়মনসিংহের শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ সভায় তিনি বলেন, আর্থিক নিরাপত্তা নিশ্চিত না হলে সাংবাদিকদের মর্যাদা নিশ্চিত হবে না। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে রাঙ্গামাটিতে কম্বল বিতরণ করেছে মহিলা দল। জেলা বিএনপির কার্যালয়ে এতে উপস্থিত ছিলেন দলের কেন্দ্রীয় কমিটির সহধর্ম বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট দীপেন দেওয়ান। শহীদ জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে সুবিধা বঞ্চিতদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে টাঙ্গাইলে। খাদ্য গুদামের সামনে কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকুর পক্ষে এসব সহায়তা বিতরণ করা হয়। শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে নারায়ণগঞ্জের রূপগঞ্জে। ইউনিয়ন পরিষদের কার্যালয়ে এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ও স্থানীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক খলিল শিকদার। তারুণ্যের উৎসব উপলক্ষে আন্তর্জাতিক অ্যাথলেটিক প্রতিযোগিতা শুরু হয়েছে বিকেএসপিতে। সকালে এর উদ্বোধন করেন ফেডারেশনের প্রেসিডেন্ট অবসরপ্রাপ্ত মেজর জেনারেল ডক্টর মোহাম্মদ নাইম আশফাক চৌধুরী। রাইফেল ক্লাবের উদ্যোগে তারুণ্যের উৎসব হয়েছে কিশোরগঞ্জে। সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ফৌজিয়া খান। তারুণ্যের উৎসব উপলক্ষে প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে কর্মশালা হয়েছে ঠাকুরগাঁয়ে। সকালে জেলা প্রশাসনের আয়োজনে এতে অংশ নেন সরকারি কর্মকর্তা কর্মচারী, গণমাধ্যম কর্মী, শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা। হিফজুল কোরআন প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠান হয়েছে নাটোরে। প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন বাইতুল মোকাররম জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম হাফেজ মাওলানা মুফতি মিজানুর রহমান। সৌদি আরব প্রবাসী কাজী দীপু হত্যাকারীদের ফাঁসির দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন হয়েছে হবিগঞ্জে। দুপুরে আদালত প্রাঙ্গণে কর্মসূচিতে অংশ নেন স্থানীয়রা। বাংলা ভিশন নিউজ ডেস্ক।